তো ক্লাস 10 সকল ছাত্রছাত্রীকে নিউজ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের সকলের স্কুলে কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এবার কিন্তু তোমাদের একটিই কাজ, পড়াশোনায় একটু ভালোভাবে মনোযোগ দেওয়া এবং পড়াশোনায় জোর দেওয়া। কারণ আর কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে এবং তার কয়েকটি মাস যেতে না যেতেই তোমাদের ফাইনাল পরীক্ষা, অর্থাৎ সেই পরীক্ষা যেটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছি, সেই মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষাতে যাতে তোমাদের একটি ভালো রেজাল্ট হয় এবং প্রতিটা সাবজেক্টে যাতে তোমরা 80-র ওপরে নাম্বার পেতে পারো, সেই জন্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সাজেশান ভিডিও আমি আপলোড করতে থাকছি। তো তোমরা প্রতিটি সাবজেক্টের ভিডিও পেতে ভিডিওটিতে লাইক করে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটি হলো তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, এই ইতিহাসে যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরোটা বুঝতে পারবে। আর ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু একটি প্রশ্ন যদি বুঝতে তোমরা না পারো তাহলে কিন্তু পরীক্ষায় প্রবলেম হবে। তো প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা লিখেছেন সরলা দেবী। 2. ভারতের বিজ্ঞান চর্চার প্রতিকৃত হলেন প্রফুল্লচন্দ্র রায়। 3. কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো রাজতরঙ্গিনী। এখানে কিন্তু এই প্রশ্নটিও আসতে পারে যে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থের নাম কি? উত্তরটি একই হবে, রাজতরঙ্গিনী। পরবর্তী প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা প্রথম শুরু করেছিলেন ডক্টর রণজিৎ গুহ। 5. বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম কি? দিগদর্শন। 6. কার আমলে ভারতের রেলপথ সম্প্রসারিত হয়েছিল? লর্ড ডালহৌসির আমলে। এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে যে ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? উত্তরটি হবে লর্ড ডালহৌসিকে। পরবর্তী প্রশ্ন, ভারতের পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটির নাম কি? চিপকো আন্দোলন। 8. ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি? কলকাতা FC। 9. ক্রিকেট খেলা প্রথম শুরু হয় কোথায়? ইংল্যান্ডে। 10. ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। পরবর্তী প্রশ্ন, মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1889 সালে। 12. পৃথিবীতে প্রথম কোথায় পলিশ বা নগর রাষ্ট্র গড়ে উঠেছিল? গ্রিসে। 13. বামাবধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। পরবর্তী প্রশ্ন, বাংলায় সংবাদপত্রের সূচনা ঘটায় বেঙ্গল গ্যাজেট। 15. জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয় 1823 সালে। 16. 1893 সালে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম কে ছিলেন? চন্দ্রমুখী বসু। তো এখানে একটি কথা জানিয়ে রাখি, যেই ছেলে বা যেই মেয়েটি চায় যে আমি অল্প পড়ব কিন্তু বেশিরভাগ প্রশ্ন কমন পাবো, তো তাদের জন্য এই ভিডিওটা। তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করে রাখো তাহলে কিন্তু এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন পড়ার দরকার পড়বে না। তোমাদের যে কটি প্রশ্ন কমন আসার এর মধ্যে থেকেই আসবে। তো পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বাঙালি উপাচার্য কে ছিলেন? আশুতোষ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ইয়ং বেঙ্গল দলের প্রধান মুখপাত্র কে ছিলেন? পার্থেনন। এরপর কলকাতা মেডিকেল কলেজের প্রথম MD উপাধি কে পেয়েছিলেন? চন্দ্রকুমার দে। 21. রামমোহন রায় কার কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি হবে দ্বিতীয় আকবরের থেকে। 22. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেন কে? লর্ড লিটন। 23. ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? কলকাতা বিশ্ববিদ্যালয়। 24. ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1878 সালে। 25. রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে। 26. সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন কে? বেন্টিং। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। 29. বেতন স্কুলের সর্বপ্রথম কে নিজের কন্যাদের প্রেরণ করেছিলেন? মদনমোহন তর্কালঙ্কার। 30. মিরাত উল আকবর যে ভাষায় প্রকাশিত হতো সেটি হলো ফরাসি। পরবর্তী প্রশ্ন, দামিনী কোহ শব্দের অর্থ কী? পাহাড়ের প্রান্তদেশ। 32. সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে। 33. বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন? তিতুমির। বাঁশের কেল্লাও কিন্তু তিতুমির বানিয়েছিলেন, এই প্রশ্নটিও তোমরা মনে রাখবে। 34. রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? নুরুল উদ্দিন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় অরণ্য আইন কবে পাস হয়েছিল? 1878 সালে। 36. ফরাজি শব্দটির অর্থ হল ইসলাম নির্দেশিত কর্তব্য। 37. মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত? বিরসা মুন্ডা। 38. বাংলার নানা সাহেব কাকে বলা হতো? রামরতন মল্লিককে। পরবর্তী প্রশ্ন, হুল শব্দের অর্থ কী? বিদ্রোহ। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 40. সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কবে? 1855 সালে। 41. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 42.
মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছিল কবে? 1858 সালের 1 নভেম্বর। পরবর্তী প্রশ্ন, জমিদার সভা প্রতিষ্ঠা হয় কবে? 1838 সালে। 44, 1905 সালে ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 45, জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যায় বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন? বেগম হজরত মহল। পরবর্তী প্রশ্ন, কোম্পানির আমলে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। তো তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো দেখে বুঝতে পারছো যে কতটি গুরুত্বপূর্ণ রয়েছে এক একটি প্রশ্ন। তোমাদের পরীক্ষার অনেক আগেই আমি নোটস দিয়ে দিচ্ছি, এই নোটসগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে রেডি রাখো। তোমরা টেস্ট পরীক্ষাতেই বুঝতে পারবে তোমাদের নোটসগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কাজের। পরবর্তী প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1817 সালে। 49, রাজা প্রতাপাদিত্য রচনা করেছিলেন কে? রামরাম বসু। পরবর্তী প্রশ্ন, ছাপাখানার জনক কাকে বলা হয়? জোহানেস গুটেনবার্গকে। 51, বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? চার্লস উইলকিন্স। 52, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে? চার্লস উইলকিন্স। তো এই তিনটি প্রশ্ন এক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা বাদ দেবে না। তিনটি প্রশ্নই খুব ভালোভাবে রেডি করে রাখবে, তিনটির মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। পরবর্তী প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কলেজ অন্য যে নামে পরিচিত সেটি হলো ফোর্ট উইলিয়াম কলেজ। 54, ভারতে মুদ্রযন্ত্রের প্রচলন করেন পর্তুগিজরা। 55, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1921 সালে। পরবর্তী প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয় কবে? 12 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, শ্রীরামপুর ছাপাখানার প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম কেরি। 58, কবে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়েছিল? 1921 সালে। 59, ভারতে মুদ্রণযন্ত্রের প্রচলন করেন পর্তুগিজরা। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ শাসনের সর্বাপেক্ষা শোষিত শ্রেণী কোনটি? কৃষক শ্রেণী। 61, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা হয় 1905 সালে। 62, বারদৌলা সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন? বল্লভভাই প্যাটেল। 63, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কবে? 1929 সালে। তো এখানে একটি কথা জানিয়ে রাখি তোমাদের, ইতিহাস হচ্ছে এমন একটি সাবজেক্ট যেটার যতই নোটস তোমাদের দেওয়া হয় না কেন এর বাইরে থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তবুও আমি তোমাদের যে নোটসগুলো দিয়েছি এর মধ্যে থেকে কিন্তু বাইরে থেকে আসার সম্ভাবনা প্রশ্ন প্রায় নেই বললেই চলে। তবুও তোমরা যদি নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করতে চাও এর বাইরে থেকে কয়েকটি প্রশ্ন তোমরা দেখে রাখবে যেগুলি তোমাদের স্কুলে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। 65, রাওলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র ছিল বোম্বাই। 66, উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন রাজা রামচন্দ্র। 67, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় 1920 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় 1925 সালের 26শে ডিসেম্বর। তো উত্তরটি এখানে একটু ভুল হয়ে গিয়েছে, তোমরা এটা ঠিক করে নিও। পরবর্তী প্রশ্ন, স্বরাজ দলের সভাপতি কে ছিলেন? মতিলাল নেহেরু। 70, যুব কমরেড লীগ কার নেতৃত্বে গড়ে ওঠে? মুজফ্ফর আহমেদের নেতৃত্বে। 71, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে? সরলা দেবী চৌধুরানী। তো তোমরা যেন কেউ লিখে দিও না যে মমতা বন্দ্যোপাধ্যায়। সো জোকস অ্যাপার্ট। পরবর্তী প্রশ্ন, তো পরবর্তী প্রশ্নটি রিপিট হয়ে গিয়েছে। তো 73 নম্বর প্রশ্নটি হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 সালে। 74, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? গান্ধীজি। 75, কোন মহিলা কংগ্রেসের নেত্রী রেডিওতে প্রচার করতেন? উষা মেহতা। পরবর্তী প্রশ্ন, দীপালি সংঘের প্রতিষ্ঠা কে ছিলেন? লীলা নাগ। 77, শান্তি ও সুনীতি কোন ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন? স্টিভেনসন। পরবর্তী প্রশ্ন, পূর্ব খানদেশের স্বাধীনতা আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন? অরুণা আসফ আলী। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান কে ছিলেন? JN চৌধুরী। 83, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? ফজল আলী। 84, ভারতের নবগঠিত রাজ্যটি কোনটি? তেলেঙ্গানা। 85, বর্তমানে ভারতের সংবিধানে কটি ভাষা স্বীকৃতি পেয়েছে? 22টি। তো এই ছিল আজকের ভিডিওটিতে যে কটি প্রশ্ন রয়েছে তোমাদের গোটা বই থেকে বাছাই করা কয়েকটি প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা একটিও বাদ দেবে না, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি রাখবে। তোমাদের পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা কমন প্রশ্ন পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।